বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার সকালে ঢাকার স্বামীবাগে ইস্কন আশ্রমে অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়। 9 দিন ব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন ও ধর্মীয় নাটক। সকালে যজ্ঞ শুরুর পর দিনভর চলে ভাগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা। বিকেলে শুরু হয় বর্ণাঢ্য রথযাত্রা, যা স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে অগ্রসর হয়। জয়কালী মন্দির, দৈনিক বাংলা মোড়, শহীদ মিনার, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পৌঁছায় রথটি। শত শত ভক্ত রশি ধরে রথ টানেন, চলে কীর্তন আর মঙ্গলধ্বনি। এবার আয়োজন খুবই মোটামুটি দেশের সার্বিক অবস্থার জন্য যতটুক পারছে ততটুক করতেছে, আর দেশের সার্বিক শান্তির কারণে সকলের জন্য জগন্নাথের দেবের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা সব কিছু যেন ঠিক মতো চলে, সবাই যেন শান্তিতে থাকতে পারে। আর ভগবান অনেকেই ব্যস্ত থাকে, সব সময় ভগবানকে দর্শন করতে পারে না, এই জন্যে এই দিনে ভগবান রাস্তায় আসে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। আজকে জগন্নাথের কাছে আমরা একটা জিনিস চাইব, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, যারা পাশ্চাত্য দেশে বসবাস করছে, তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে, তাদের ভয় ভীতি হচ্ছে কখন কি হয়, সারা বিশ্বে একটা উত্তপ্ত অবস্থায় আছে। তা আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের জনগণ যাতে সুখে শান্তিতে থাকে, একসঙ্গে আমরা বসবাস করতে পারি এবং সবার মধ্যে আনন্দ আসে, সবার মধ্যে সুখ আসে। এটাই আমরা জগন্নাথের কাছে এই রথযাত্রা উৎসবে আমরা প্রার্থনা করি। রথযাত্রা উপলক্ষে রাজধানীর সড়ক জুড়ে ছিল উৎসবের আমেজ। নিরাপত্তায় ছিল পর্যাপ্ত ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশ জানায়, শুক্রবার ও শনিবার কিছু সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। শনিবার ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে একই পথে ফিরে আসবে স্বামীবাগে। এর মধ্যবর্তী সময়ে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। রথযাত্রার পেছনে রয়েছে পৌরাণিক বিশ্বাস, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নগর ভ্রমণের গল্প। সেই ঐতিহ্য ধরে রেখেই প্রতি বছর এ উৎসবের আয়োজন করা হয়। এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী হলো আমাদের কৃপার ভগবান। উনি আমরা যারা বছরে একদিনও সেই ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যাই না, আমরা যারা যাই না এদেরকে কৃপা করার জন্য জগন্নাথ কৃপার ভগবান, তিনি এই যে সমগ্র জাতির, মানব জাতির কল্যাণের জন্য তিনি বৎসরে একদিন এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং সুদর্শন ভগবান রাজপথে চলে আসেন অকাতরে সকল জীবকে কৃপা করার জন্য। এই জন্য আমরা এই রথযাত্রা মহামা উৎসব উদযাপন করে থাকি। 9 দিন ব্যাপী এই আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন আয়োজকরা। জাগো নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।